আমরা মেয়েরা ঘর সাজাতে কিন্তু অনেক পছন্দ করি। তো বন্ধুরা, আমিও চেয়েছিলাম আমার ঘরটাকে আমি একটু সুন্দর করে সাজাবো। আসলে ভাড়া বাসায় কিছুই করতে ইচ্ছে করে না, আবার দেখা যায় ঘরের পজিশনও সুন্দর না থাকলে কিন্তু ভালো লাগে না। তারপর যাই হোক, আমার বর এই ঘরটাকে একটু রং টং করিয়ে ঠিকঠাক করিয়ে দিয়েছে। তো ভাবলাম ঈদের আগে রুমটাকে একটুখানি সুন্দর করে নিই, কিন্তু ঈদের আগে কিন্তু আমি সব কিছু কিনে রেখেছিলাম, কিন্তু গুছানো হয়নি, কারণ আমরা দেশে চলে গিয়েছিলাম। এরপর গ্রাম থেকে এসে ভাবলাম ফাইনালি ঘরটাকে একটুখানি সাজিয়ে নিই। প্রথমেই আমি আমার ঘরের আর কি বেডরুমটাকে ধরেছি। মূলত আমি বেডরুম, তারপর হচ্ছে আমার ঘরের আর কি যে মেইন ডোর, তো সেটাকে একটুখানি ডেকোরেশন করব। আর হচ্ছে ড্রয়িং রুমটাকে দেখি কিছু করা যায় কিনা, না হলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সাজায় না সাজায়। যাই হোক, যে আমার বেডরুমের দেয়ালটাকে ধরেছি, এখানে আমি একটা দোলনা কিনেছি। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এক পিস করে অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে কিনেছি। আসলে এই জিনিসগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, তবে কোয়ালিটি ভেদে সব কিছু একটু খুঁজে খুঁজে নিতে হয়। তো এখানে দেখো 4টা আইটেম কিন্তু আমি 4 জায়গা থেকে কিনেছি। আর এই যে ছোট দোলনাটা, এরকম দোলনার কিন্তু অভাব নেই মার্কেটে, কিন্তু ভালো কোয়ালিটি পাওয়া যায় না। তো অনেক খোঁজার পরে এই দোলনাটা দেখলাম, খুব আর কি ভালো কোয়ালিটি, যে পাটের সুতাগুলো সেগুলো খুব মোটা মোটা। যাই হোক, ওটা কিনে তো সাজিয়েছি, ওটা তোমাদের আমি পরে দেখাবো কেমন লাগে। এরপরে যে ড্রয়িং রুমটার মধ্যে ভাবলাম একটা পাখির বাসা দিই। এই পাখির বাসাটাও চেয়েছিলাম যে আমার বেডরুমের আমি যেখানে ডিভান রেখেছি তার পাশ দিয়ে দিব, তবে আমি তোমাদের দেখাবো যেটা ভালো হয়, তোমরা আমাকে সাজেশন দিবা আসলে কোথায় রাখলে ভালো লাগছে। তারপর এখন চলে আসলাম বাইরের আর কি একদম মেইন ডোরে। তো এখানে আমি ছোট্ট একটা মিরর সেট করব। আসলে নিজের ফ্ল্যাট হলে খুব সুন্দর মতন সাজানো গোছানো যায়, যেন একদম পার্মানেন্টলি থাকে। তো প্রথমেই আমি ভাবলাম এই ছোট্ট মিররটা দিয়েই আমি সেট করি, কিন্তু কিভাবে সেট করব কিছুই তো বুঝতেছিলাম না। তো প্রথমেই আমি এই যে দেখো গ্লু ক্লিপটাকে একটুখানি নিচে দিয়েছিলাম, পরে দেখলাম যে আমার হাইটের সাথে আসছে না, নিচে হয়ে গেছে। পরে যে এটাকে খুলতে গেলাম তখনই আর কি ঘটলে বিপত্তি। একটা এই গ্লু টেপগুলো আমি কিনেছি 20 টাকা করে। তো এটা একবার দেয়ালে যদি চুল লেগে যায় সেটা কিন্তু অকেজো হয়ে যায়, কাজ হয় না। যাক, ওই একটা ফালানো গেল। তারপরে এটা অবশ্য আমার ভুল হয়েছে, আমি যদি প্রথম দিকে একটুখানি মেপে নিতাম যে হাইট অনুযায়ী কতটুকু আসছে তাহলে ভালো হতো। এই যে এখন এটা আর কি আরেকটা আমি লাগিয়ে নিলাম, এটা একদম ঠিকঠাক আছে। তবে মিররটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো ভাবলাম এখানে একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিই। এই লতাটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছিলাম। নিশ্চয়ই তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই আমি আর কি ঘর সাজানোর জন্য কী কী কিনেছিলাম। তো এখানেও আরেকটা এই টেপগুলো লাগবে। তো এবার কিন্তু আমি আর ভুল করি না, একদম ঠিকঠাক মাপ নিয়ে তারপরে যে টেপটা বসিয়ে দিলাম। তো বসানোর পরে কেমন লাগছে তোমাদের একটু দেখাচ্ছি। এই ঝাউলতাটা আমার কাছে এত ভালো লেগেছে, কি বলবো, মনে হচ্ছে যেন আমার দেয়ালের সাথে একদম একটা জীবন্ত ঝাউলতা ঝুলছে। তো এই ঝাউলতার সাথে ভাবলাম একটা লতা ঝুলিয়ে দেখি কেমন লাগে, কিন্তু দেখলাম ভালো লাগছিল না, বেশি গর্জেস হয়ে যাচ্ছিল। পরে এটা খুলে নিলাম, আর এখন দেখতেই কিন্তু বেশি ভালো লাগছে। কিন্তু নাফি তাসনিমের জন্য সমস্যা হয়ে গেছে, ওরা বলছে যে আগেরটাই ভালো ছিল, নিচে হলে দেখা যেত। মানে মিররটা আমার হাইটের সাথে ঠিক আছে, কিন্তু আমার মেয়েদের হাইটের সাথে একটু কম হয়ে গেছে। যাই হোক, এই যে মেন ডোরে এখন আমি এই আর কি সুইট হোমটা টানিয়ে দিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আমার কিন্তু মেন ডোরের এরপর হচ্ছে ড্রয়িং রুমের কাজ শেষ। এখন আমি আবার বেডরুমে যাব এবং বেডরুমটাকে তোমাদের আমি একটু দেখাবো ফাইনালিভাবে আমি কিভাবে সাজিয়েছি। আমার বেডরুমের যে সাইডটাতে আমি ডিভান রেখেছি মূলত সেই সাইডটাই একটু সাজুগুজু করিয়ে নিব। তোমরা অনেকেই কিন্তু আমার ডিভান দেখতে চেয়েছিলে, আর আমি কিন্তু খুবই অল্প পরিসরে তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু তোমাদের একদম ফুললি কাছ থেকে আমি ডিভানটা দেখিয়ে দিব, কারণ আমি আমার মন মতো করে সাজাতে পেরেছি। তো আমি এখানে দেয়ালের একটা সাইডে কিছু লতা পাতা ঝুলিয়ে দিলাম, সেই সাথে কিছু ফ্লারি লাইট দিলাম। আর লাইটগুলো জ্বালানোর পরে কী যে ভীষণ ভালো লাগছিল। আমি কিন্তু আমার ডিভানটাকে মন মতো করে সাজাতে পেরেছি। কিছু এখানে আমি লাইট ব্যবহার করেছি, কিছু আমি আর কি আর্টিফিশিয়াল গাছ ব্যবহার করেছি। সেই গাছের সাথে কিন্তু আমি দেখা যায় ছোট ছোট যে আর্টিফিশিয়াল মোমগুলো সেগুলো ইউজ করেছি। তো প্রতিটা জিনিসেই কিন্তু আমি অনেক শখ করে অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে কিনেছি। সাধ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আর কি শখ পূরণ করতে পেরেছি। তো ইচ্ছে ছিল আমি অরিজিনাল ফুল বা গাছ লাগাবো, কিন্তু আমার ঘরে তেমন কোনো জায়গা নেই। যাই হোক, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এখন তো রাত আর লাইট জ্বালানো ছিল তাই এমন লাগছে। আর আমি তোমাদের লাইটটা অফ করে দেখাবো যে এটার সৌন্দর্য কতটা বেড়ে গিয়েছে, তোমরাই বলবা। তো চলো, লাইটটা অফ করে দিয়েছি, আর এই যে দেখো কত সুন্দর লাগছে। আমি এখানে 2টা টি টেবিল রেখেছি, একটা বড় সাইজের একটা ছোট সাইজের। তো এই ছোট টি টেবিলের উপরে যে গাছটা রেখেছি ওটার উপরে কিন্তু আমি আর কি ওই গাছের ভিতরে ছোট্ট একটা আর্টিফিশিয়াল মোম দিয়েছি। আর মনে হচ্ছে লাইটটা অফ করার পরে গাছের ভিতর থেকে আলো জ্বলছে।
তারপরে যে বড় সেন্টার টেবিলের উপরে যে আমি শোপিসটা রেখেছি সেটার ভিতরে কিন্তু ছোট্ট একটা আমি আর্টিফিশিয়াল মোম দিয়েছি। মূলত আমি এই প্ল্যানগুলো করে কিন্তু প্রতিটা জিনিসই কিনেছি একদম আলাদা আলাদাভাবে, আর সেগুলোর রেজাল্ট কিন্তু এখন দেখতে পাচ্ছি। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, মিটিমিটি আলো জ্বলছে, বাইরে অন্ধকার, আবার বাতাসও বইছে, মানে আবহাওয়াটা খুব সুন্দর। ঘরটা এত সুন্দর করে মিটিমিটি জ্বলছে, এখানে যদি একটু আমি মিউজিক অ্যাড করতে পারতাম এত ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমি যেই মিউজিকেই অ্যাড করতে যাই না কেন সেটার মধ্যে কপিরাইট চলে আসে। আমি আমার অনেক বন্ধুদের দেখি তারা ভিডিওতে অনেক ধরনের গান অ্যাড করে, কিন্তু তাদের নাকি কপিরাইট আসে না। তো আমার আসলে পোড়া কপাল এটা বলতে গেলে মনে হয়, যেটার মধ্যে একটুখানি মিউজিক অ্যাড করব সেটার মধ্যে কপিরাইট চলে আসে। তো খোঁজাখুঁজি করি, কিন্তু দেখা যায় কপিরাইট ফ্রি মিউজিক ওরা দেখায়, কিন্তু যখন আমি ভিডিওটিতে অ্যাড করি তখনই কপিরাইট চলে আসে। কেমন লাগে বলো তো? তো যাই হোক, তোমাদের কারো কাছে যদি ফ্রি মিউজিক থাকে প্লিজ আমাকে একটুখানি দিও তোমরা। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে কিন্তু আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। যারা ভালোবাসা দিয়ে অলরেডি আমার সাথে রয়ে গেছো তোমাদের জানে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।